কৃষ্ণ ভগবান নাকি বিষ্ণু ভগবান, এমন একটি প্রশ্নের সম্মুখীন আমরা অনেক সময় হয়ে থাকি। তো এ বিষয়ে চৈতন্য চরিতামৃতে বলছে যে অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতাংশ। বলছে যে সমস্ত প্রকার অবতার আসেন পুরুষাবতার থেকে, এবং চৈতন্য চরিতামৃতে বলছে এতে চ অংশকলা পুংসহ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলছে যে সমস্ত অবতারের অবতারই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে সমস্ত অবতার আসেন, কিন্তু বিষ্ণু যে তত্ত্বটা, অনেকে বলছে যে বিষ্ণু তো ভগবান, অনেকের ধারণা বিষ্ণু থেকে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে, কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছেন যে আদি পুরুষ হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তিনি আদি। তাই বলছে যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় অংশ হচ্ছে বলরাম। বলরাম মানে সমস্ত ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার জন্য 5 ভাগে বিভক্ত করেছেন তিনি। প্রথমত মানে সংকর্ষণ, দ্বিতীয় কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, এবং শেষনাগ, 5টি রূপে বিভক্ত করেছেন বলরাম। অর্থাৎ ধাপে ধাপে এসেছে, প্রথমে কৃষ্ণ, তারপরে বলরাম, তারপরে এরকম ক্ষীরোদকশায়ী, গর্ভোদকশায়ী, কারণোদকশায়ী, শেষনাগ লাস্টে এসেছে, এভাবে ধাপে ধাপে এসেছে। তো বলছে সমস্ত অবতার এসেছে পুরুষাবতার থেকে, অর্থাৎ পুরুষাবতার হচ্ছে বিষ্ণু তত্ত্ব, যে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, এই 3 হচ্ছেন পুরুষাবতার। যত সকল অবতার এসেছে এই পুরুষাবতার থেকে এই জড়জগতে, অর্থাৎ 10টি যে অবতার রয়েছে এবং যে 24টি অবতার রয়েছে, সমস্ত অবতার এই 3 পুরুষাবতার থেকে এসেছে। কিন্তু স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি অবতার নন, তিনি হচ্ছেন অবতারী, তিনি আদি পুরুষ, সমস্ত কিছু তার থেকে এসেছে। চৈতন্য চরিতামৃতে এমনভাবে রয়েছে উল্লেখ, আপনারা দেখলেও বুঝতে পারবেন। তাই বলছি বিষ্ণু থেকে কৃষ্ণ আসেননি, কৃষ্ণ আগে এসেছে, তারপরে বিষ্ণু তত্ত্ব এসেছে। সমস্ত অবতার এসেছে ওই পুরুষাবতার থেকে। কিন্তু বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিষ্ণু উভয়ে ভগবান, কারণ ভগবান কৃষ্ণ থেকে যেহেতু ধাপে ধাপে ভগবান এসেছে, তাহারা ভগবান থেকে অভিন্ন, তারা প্রত্যেকেই ভগবান। কিন্তু সকলে কৃষ্ণকে মানে ভজন করতে বেশি দেখা যায়। কেন? বলছে ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু 2টি প্রকাশ ভগবান কৃষ্ণের, একটি হচ্ছে প্রাভব প্রকাশ, অন্যটি হচ্ছে বৈভব প্রকাশ। তো বৈভব প্রকাশ হচ্ছে বিষ্ণু, যেখানে বৈকুণ্ঠ ধামে চতুর্ভুজ রূপে শঙ্খ চক্র গদাপদ্ম হয়ে লক্ষ্মীদেবী পদসেবা করছে, এটি হচ্ছে বৈভব প্রকাশ। এখানে ঐশ্বর্য রয়েছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ, তার কোনো ঐশ্বর্য নাই। ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার হাতে বাঁশি রয়েছে, তার কোনো ঐশ্বর্য নাই, ঐশ্বর্য শিথিলভাবে। বলছে ভয়হীন বা ভয় শূন্য হয়ে যে ভজন করে, সেই ভজনটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ভজন, ঐশ্বর্য শিথিলভাবে। সেটি ব্রজধাম বৃন্দাবনে দেখতে পাওয়া যায়। সমস্ত গোপীগণ, ব্রজবাসীগণ একনিষ্ঠভাবে কৃষ্ণকে ভজন করছে, তাদের কোনো ঐশ্বর্য নাই। বলছে সমস্ত বালকগণ কৃষ্ণের সঙ্গে খেলছে, একে অপরের গায়ের উপরে উঠছে, খেলা করছে, আবার যখন ননি পাচ্ছে গায়ের উপরে উঠছে, হ্যাঁ, কৃষ্ণের মুখ থেকে নিয়ে খাচ্ছে, কৃষ্ণও তাদের মুখ থেকে নিয়ে খাচ্ছে। অর্থাৎ ভগবান তার ভক্তদের নিজের অঙ্গস্বরূপ ভাবে। কিন্তু আমরা যখন অন্যের গায়ে যখন পা দিয়ে থাকি, তখন আমরা বলি যে দুঃখিত, আমার পা গায়ে লেগেছে আপনার, তো ক্ষমা প্রার্থী। কিন্তু বলছে যে কৃষ্ণের পায়ে তারা গায়ের উপরে তারা উঠছে, ননি পাচ্ছে, খাচ্ছে, একে অপরকে দিচ্ছে, তাদের কোনো ভেদাভেদ নাই। তা বলছে ভগবান বলছে যে স্বয়ং মানে আমার ভক্তগণ আমার অঙ্গস্বরূপ, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তাই তাদের কোনো ঐশ্বর্য নাই। কিন্তু বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুকে বলছে যে লক্ষ্মীদেবী যে হে ভগবান, তুমি একার আমার হতে পারো না, তুমি এই সমস্ত জগতের সমস্ত বিশ্বের তুমি, তাই আমি তোমাকে একার দাবি করতে পারি না, তুমি সমস্ত বিশ্বের। তা বলছে স্বয়ং ভগবান কৃষ্ণ যে বলছে যে ভক্ত আমাকে নিজের করে নেয়, আমি তার হয়ে যাই, তাই সেখানে ঐশ্বর্য কোনো পাওয়ার কথা নয়, সেখানে
ঐশ্বর্যশীলভাবে, সেটি হচ্ছে শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি। তা বলছে যে ভগবান কৃষ্ণ এবং বিষ্ণু থেকে এটাই পার্থক্য, তাছাড়া সবই ঠিক আছে। মেন বিষয় হচ্ছে ভগবান, স্বয়ং ভগবান থেকে, কৃষ্ণ থেকে সমস্ত অবতার এসেছে, বিষ্ণু এসেছে এভাবে, কিন্তু ভগবান থেকে তারা অভিন্ন, কিন্তু আদি ভগবান কৃষ্ণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, এটি তাৎপর্য, এটিই ব্যাখ্যা।